এই বছরের মতো শীত বিদায় নিয়েছে। ফাল্গুনী বাতাসে এখন ঋতুরাজ বসন্ত, গাছ থেকে দলে দলে পাতা ঝরতে শুরু করেছে। আজকের গল্প বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলের মধ্যে শান্ত প্রকৃতির কোলে গড়ে ওঠা বনশ্রী রিসর্ট, যেখানে সকালটা শুরু হয় শাল, মহুল, পিয়ালের জঙ্গলের গাছের পাতার ফাঁক দিয়ে আসা সোনালি রোদ্দুরের আলোয়। চারিদিকে কত জানা অজানা পাখির গুঞ্জন, ঝিরিঝিরি বাতাসে গাছ থেকে ঝরে পড়া শুকনো পাতার মৃদু আওয়াজ। সন্ধ্যাবেলায় ঘরের ছাউনির নিচে বসে শেয়ালের ডাক শোনা বা হালকা হিমেল হাওয়ায় ভেসে আসা কোনো অজানা ফুলের সুবাস। তাই যে সকল বন্ধুরা জঙ্গলের পরিবেশ ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগার ভিডিও হতে চলেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুদল ভিলেজের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগ শুরু করছি বাঁকুড়া জেলার কতুলপুর বাস স্ট্যান্ড থেকে। আমার আজকের গন্তব্য জয়পুর বাঁকুড়া বনশ্রী রিসর্ট। এখন এই কতুলপুর বাস স্ট্যান্ড থেকে একটা বাস ধরে যাব জয়পুর। দূরত্ব 22 কিলোমিটারের মতন রাস্তা, সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। এই যে দেখছেন আমাদের বাস এসে গেছে। বাসটি এসেছে তারকেশ্বর থেকে, যাবে ভায়া কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর হয়ে শিলদা। এখন এই কতুলপুর বাস স্ট্যান্ড থেকে এই বাস ধরেই যাব জয়পুর। এখন বাস ছাড়ার সময় হয়ে গিয়েছে, তাই উঠে পড়লাম বাসের মধ্যে। বাস মোটামুটি ফাঁকাই আছে, কিন্তু আমি ভিডিও করব বলে এসে বসলাম বাসের একদম সামনের দিকে সিটে। বাস আমাদের ছেড়ে দিল কতুলপুর বাস স্ট্যান্ড থেকে তার গন্তব্যস্থল শিলদার উদ্দেশ্যে, আর আমার গন্তব্য জয়পুর। এই ভরা বসন্তে প্রকৃতির টানে ছুটে চলেছি গ্রামের আঁকাবাঁকা পথ ধরে, পাতাঝরা জঙ্গলকে সামনে থেকে ছুঁয়ে দেখার আশায়। কপাল যদি ভালো হয় তাহলে হরিণ কিংবা হাতি বা অন্য কোনো বন্যপ্রাণীর দেখা মিললেও মিলতে পারে, আর সেটা হয়তো ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাতে পারবো। না জানি ভাগ্য দেবতা কি লিখে রেখেছে আমার কপালে। জঙ্গলকে সামনে থেকে ছুঁয়ে দেখার ইচ্ছেটা হয়তো পূরণ হবে, আর সেই জঙ্গলে বসবাসকারী বন্যপ্রাণীদের দেখার ইচ্ছেটা হয়তো অধরাই থেকে যাবে। কিন্তু সেটা তো সময় বলবে। আপাতত 18 কিলোমিটারের পথ অতিক্রম করে চলে আসলাম রাজগ্রাম, আর মাত্র 4 কিলোমিটারের মতন পথ বাকি। পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থল জয়পুর। নেমে পড়লাম বাস থেকে, আর বাসটা আমাকে নামিয়ে দিয়ে রওনা দিল তার গন্তব্যস্থল শিলদার উদ্দেশ্যে। বাস থেকে নেমেই বেশ কয়েক পা হেঁটে এখন চলে এসেছি জয়পুর বাস স্ট্যান্ডে, কারণ এখান থেকে একটা টোটো ধরে যাব বনশ্রী রিসর্ট। দূরত্ব 3 কিলোমিটার। যেহেতু আমি একাই আছি তাই ভাড়া নেবে 100 টাকা, আর 4 জন থাকলেও সেই 4 জনের জন্য ভাড়া সেই 100 টাকাই হতো। পরবর্তীকালে ঘোরার জন্য আপনারা যারা জয়পুরে আসবেন এই বাস স্ট্যান্ড থেকে একটা টোটো ভাড়া করে জয়পুরের সাইড সিন ঘুরে দেখে নিতে পারেন। একটা টোটো চালকের সাথে কথা বলে উঠে পড়েছি টোটোর মধ্যে। এখন বেরিয়ে যাচ্ছি জয়পুর বাস স্ট্যান্ড থেকে। বাস স্ট্যান্ড থেকে বেশ কিছুটা এসে বাঁদিকে এই যে দেখছেন বনলতা রিসর্ট। আমার চ্যানেলে এখনো যারা বনলতা রিসর্টের ভিডিওটা দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, আপনারা দেখে নিতে পারেন। প্রবেশ করলাম জঙ্গলের মধ্যে। এই যে দেখছেন রাস্তার দুপাশকে ঘিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঘন শাল সবুজের জঙ্গলের সৌন্দর্যের টানেই কিন্তু বহু পর্যটক বছরের বিভিন্ন সময়ে ছুটে আসেন এই জয়পুরের মাটিতে গড়ে ওঠা বিভিন্ন রিসর্টে। শালসেগুনে ভরা ঘন জঙ্গল, আর বাতাসে ভেসে আসা এই জঙ্গলের বুনো গন্ধ ও নানান রকম পাখির ডাক শুনতে শুনতে একটা গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়ে আমাদের টোটো এগিয়ে চলেছে বনশ্রী রিসর্টের দিকে। চলে এসেছি বনশ্রী রিসর্টের সামনে। দুপাশেরই ঘন জঙ্গল আর মধ্যিখানে রাস্তা, আর এই রাস্তার ধারেই রয়েছে একদম বনশ্রী রিসর্ট। আপনারা যারা বিষ্ণুপুর ঘুরতে আসবেন, শহরের কোলাহল ছেড়ে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে থাকতে চাইলে এই রিসর্টটিকে বেছে নিতে পারেন। এই রিসর্ট থেকে বিষ্ণুপুরের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এটা রিসর্টের ভেতরে যাওয়ার মেন গেট। চলুন তাহলে যাওয়া যাক রিসর্টের ভেতরে। প্রবেশ করলাম রিসর্টের ভেতরে। এবারে বলি এই রিসর্টে আসবেন কিভাবে। আপনারা যারা কামারপুকুর ও জয়রামবাটি বেড়াতে এসে রিসর্টে আসবেন, কামারপুকুর চটি থেকে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসুন বেঙ্গাই পর্যন্ত। তারপর বেঙ্গাই থেকে যে কোনো বিষ্ণুপুরগামী বাস ধরে নেমে পড়বেন জয়পুর বাস স্টপেজ বা একদম বনশ্রী রিসর্টের সামনে। দূরত্ব 35 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। কলকাতা থেকে যারা সড়ক পথে আসতে চান, ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে সরাসরি বিষ্ণুপুরগামী বাস ধরতে পারেন, না হলে যে কোনো আরামবাগগামী বাস ধরে নেমে পড়বেন আরামবাগ বাস স্ট্যান্ডে। তারপর আরামবাগ বাস স্ট্যান্ড থেকে ভায়া কতুলপুর হয়ে যে কোনো বিষ্ণুপুরগামী বাস ধরে নেমে পড়বেন জয়পুর বাস স্টপেজ বা একদম বনশ্রী রিসর্টের সামনে। দূরত্ব 130 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টার কাছাকাছি।
কলকাতা থেকে আপনারা যারা ছোট 4 চাকা গাড়ি বা বাইক নিয়ে আসতে চান ভায়া ডানকুনি, চাপাডাঙ্গা, আরামবাগ, পুতুলপুর হয়ে চলে আসুন এই রিসর্টে। সময় লাগবে 4 ঘন্টার কাছাকাছি। এছাড়াও কলকাতা থেকে যারা রেলপথে আসতে চান শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেস বা সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে চলে আসুন বিষ্ণুপুর স্টেশন। 200 কিলোমিটারের এই রেলপথে সময় লাগবে 3.5 ঘন্টার কাছাকাছি। তারপর বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে ছোট গাড়ি ভাড়া করেও আসতে পারেন বা ভায়া জয়পুর হয়ে যে কোনো আরামবাগগামী বাস ধরে নেমে পড়বেন জয়পুর বাস স্টপেজ বা একদম বনশ্রী রিসর্টের সামনে। রিসর্টের ভেতরে প্রবেশ করেই ডান দিকে এরকম 3টি খড়ের ছাউনির নিচে চেয়ার টেবিল পাতা রয়েছে। ইচ্ছে করলে এখানে বসে জঙ্গলে ঘেরা পরিবেশকে দেখতে দেখতে দুপুরের লাঞ্চও সারতে পারেন, আবার পড়ন্ত বিকেলে 1 কাপ চা নিয়েও বসতে পারেন। এখন চলেছি রিসর্টের রেস্টুরেন্টের দিকে। এই যে দেখছেন টিনের ছাউনি দেওয়া বাড়িটি, এটাই হচ্ছে রিসর্টের রেস্টুরেন্ট। চলুন দেখি যাওয়া যাক রেস্টুরেন্টের ভেতরে। উঠে বললাম রেস্টুরেন্টের উপরে। বাঁদিকে এই যে দেখছেন সমস্ত রকমের কোল্ড ড্রিঙ্কস ফ্রিজের মধ্যে রাখা আছে, আর ডান দিকেই রয়েছে চায়ের সরঞ্জাম। একটু ভেতরের দিকে এই যে দেখছেন এসি রেস্টুরেন্ট, চেয়ার টেবিল পাতায় আছে, চারিপাশে কাঁচের জানালা। এই কাঁচের জানালার ভেতরে বসেও বাইরের দৃশ্য দেখতে দেখতে রেস্টুরেন্টের খাবার খেতে পারবেন। রেস্টুরেন্টের পিছনের দিকেই রয়েছে কিচেন। এই যে দেখছেন স্যালাড কেটে রেডি করাই আছে, আর এইদিকে কাঁচা শালপাতা সাজানো আছে। এই রিসর্টের বিশেষত্ব হলো এখানে যা কিছু খাবার দাবার খাবেন, দুপুরের লাঞ্চ থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সবকিছু খাবার দাবার এই কাঁচা শালপাতার উপর পরিবেশন করা হয়। বাঙালি থালি থেকে শুরু করে ইন্ডিয়ান, চাইনিজ সব রকমেরই খাবার দাবার পেয়ে যাবেন এখানকার রেস্তোরাঁয়। এই জায়গাটা দেখে মনে হচ্ছে আগে হয়তো একটা জলাশয় ছিল, বর্তমানে এখন জল নেই। তাই চলুন তাহলে একটু নিচে নেমে দেখা যাক সেইখান থেকে উপরের দৃশ্যটা কেমন লাগছে দেখতে। নিচে নেমেই দেখতে পাচ্ছি বহু পুরনো একটি বট গাছ। গাছটির চারিদিক থেকে ঝুড়ি নেমে মাটিতে প্রবেশ করেছে, আর উপরের দিকে তাকালেই সারি সারি লম্বা লম্বা শাল গাছ। ভারী সুন্দর লাগছে দেখতে। এই শাল গাছটিকে দেখুন, তার শেকড়টা কতটা মাটি ভেদ করে নিচের দিকে প্রবেশ করেছে। এই গাছটিকে দেখেই বোঝা যায় যে একটা গাছের শেকড় কতটা মাটি ভেদ করে নিচের দিকে প্রবেশ করলেই তবেই একটা গাছ লম্বা হয়ে দাঁড়িয়ে থাকে। বসন্তের ঝরা পাতা, নিচের দিকে তাকালেই যেন মনে হচ্ছে ঝরে পড়া হালকা হলুদ রঙের শুকনো শালপাতার বিছানা এখানে পাতা রয়েছে। উঠে পড়লাম ওপরে। এই সম্পূর্ণ রিসর্টের চারিপাশটা এরকম লোহার জাল দিয়ে ঘেরা আছে এবং মাঝে মাঝে এইরকম বসার জায়গা করা আছে। এইসব জায়গায় বসে বসে জঙ্গলকে একদম সামনের থেকে উপভোগ করতে পারবেন। দু 2022 সালে এই রিসর্টটি উদ্বোধন হয়। সবুজ জঙ্গলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যতার কারণে সারা বছরই কম বেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে এই রিসর্টে আসলে 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে আছে বেশ কয়েকটি ঘোরার জায়গা। তার মধ্যে রয়েছে বনলতা রিসর্ট, বনফুল রিসর্ট, ডোল সমুদ্র ও বিষ্ণুপুর। আর যদি 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে যেতে চান তাহলে রয়েছে কামারপুকুর, জয়রামপাটি ও পানপাতা তারাপীঠ মন্দির। এর মধ্যে বেশ কয়েকটি জায়গার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। এখন চলেছি রিসেপশনের দিকে, রিসর্ট সম্বন্ধে সমস্ত তথ্য জানতে। রিসেপশনের ভেতরে এই দাদাকে দেখছেন, ইনি হচ্ছেন এই রিসর্টের ম্যানেজার। এই দাদাই আমাকে রিসর্ট সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছেন। রাত্রি যাপনের জন্য আছে বেশ কয়েকটি টেন্ট। এই টেন্টের ভাড়া 24 ঘন্টার জন্য, মানে আজ দুপুর 12টা থেকে পরদিন সকাল 11টা পর্যন্ত 3500 টাকা। টেন্ট ছাড়াও রাত্রি যাপনের জন্য এনাদের রয়েছে বিভিন্ন মানের রুম ও 9টি কটেজ। তবে এই 9টি কটেজের নাম দেওয়া হয়েছে 9টি গাছের নামে। তার মধ্যে এই 9টি কটেজের নাম হলো নাম্বার 1 শাল, নাম্বার 2 পিয়াল, নাম্বার 3 পলাশ, নাম্বার 4 শিমুল, নাম্বার 5 কদম, নাম্বার 6 সোনামুখী, নাম্বার 7 ছাতিম, নাম্বার 8 কুসুম, নাম্বার 9 সেগুন।
এবারে বলি 24 ঘন্টার জন্য রুম ও কটেজের ভাড়া সম্বন্ধে। রিসর্টের সামনের দিকে ব্যালকনি দেওয়া 3টি কটেজের ভাড়া 2200 টাকা এবং বাকি 6টি কটেজ জঙ্গলের দিকে ব্যালকনি দেওয়া 2500 টাকা। তবে এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা, কোনোটাই কিন্তু রুম ভাড়ার প্যাকেজের মধ্যে নেই। এই রিসর্ট খোলা থাকে অল টাইম 24 ঘন্টা। আর এই রিসর্ট সম্বন্ধে আপনাদের আরো যদি কিছু জানার থাকে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা ফোন করে বিশদে জেনে নিতে পারেন। রিসর্ট ঘোরা শেষ, এখন বাড়ি ফেরার পালা, তাই এখন বেরিয়ে যাচ্ছি রিসর্ট ছেড়ে। তবে যে ভাবনা নিয়ে এসেছিলাম এই খোলা জঙ্গলে হয়তো কোনো বন্যপ্রাণীর দেখা পাবো, কিন্তু আমার ভাগ্য সাথ দিল না, তাই বন্যপ্রাণীদের দেখার ইচ্ছেটা অধরাই থেকে গেল। জয়পুর বাঁকুড়া বনশ্রী রিসর্টের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।